যে আমি আরো অনেক ভালো অভিনয় করবো, যেটা আমি পারতাম না তখন। তো ওই একটা প্রেশার ফিল করতাম, বাট না, খুব একটা না, অনেস্টলি স্পিকিং। কারণ আমার মা বাবা অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার আমার উপর ছেড়ে দিয়েছে। আমার আমার মানে আমার কাজ আমার বাবা মা দেখতে খুব পছন্দ করে, কিন্তু আমি কি করব না করব, আমি কোনটা করতে চাই কোনটা না করতে চাই, এটা পুরোটাই আমার মা কমপ্লিটলি এবং আমার বাবা কমপ্লিটলি আমার উপর ছেড়ে দিয়েছে। সো আমার প্রফেশনাল লাইফ অ্যান্ড আমার মা বাবার প্রফেশনাল লাইফ কমপ্লিটলি আসলে কেন হয়েছে, বাট আমি বলবো যে আমি যে প্ল্যাটফর্মেই কাজ করেছি, সেটা ওটিটির জন্য হোক, সেটা ছবির জন্য হোক, সেটা নাটকের জন্য হোক, সেটা বিজ্ঞাপন হোক, আমি আমার 100%টা দেওয়ার চেষ্টা করছি। এরপরে দর্শক আমাকে পছন্দ করেছে, দর্শক আমার কাজ পছন্দ করেছে, এইটা এটা আসলে ব্লেসিং ছাড়া কিছুই না। এটা এটা ইটস আ বিগ ব্লেসিং। আমি এটাকে ব্লেসিং হিসাবেই নেই, আমি এটাকে একটা বড় আশীর্বাদ হিসাবে নেই যে আমি পেরেছি, আমি যে প্ল্যাটফর্মে কাজ করেছি, আমি আমার সবটুকু দিয়েছি। এবং আমি আমি একটা সত্যি কথা বলি, আমি যখন প্রথম কাজ করতে আসি, আমার শুরুটা যেহেতু সিনেমায় দিয়ে শুরু হয়, আমাকে অনেকেই বলেছে নাটক না করতে, সিনেমা করলে নাটক করা যাবে না, নাটক করলে সিনেমা করা যাবে না, এরকম একটা আইডিয়া আমাকে অনেকেই দিয়েছে, অনেক অ্যাডভাইস দিয়েছে। বাট সত্যি কথা যেটা, আমি ওদের কথা এক কান দিয়ে ঢুকিয়েছি, আরেক কান দিয়ে বের করে দিয়েছি, এবং আমার যেটা করতে ইচ্ছে করেছে আমি সেটাই করেছি। আমি সিনেমাও করেছি, আমি ওটিটিও করেছি, আমি নাটক করেছি। আমার ইন্ডাস্ট্রিতে কাজ করার ইতিহাসটা আসলে এতটা ড্রামাটিক বা এপিক না। কারণ আমি এটা কখনোই বলবো না যে আমি অনেক স্ট্রাগল করেছি, আমি এতটা স্ট্রাগল করি নাই, সত্যি কথা যেটা। কারণ আমি যখন প্রথম কাজ করা শুরু করি, আমি দিস ওয়াজ কাইন্ড অফ লাইক আ পার্ট টাইম জব। কারণ তখন আমি ফুল টাইম স্টুডেন্ট ছিলাম, আমি পড়াশোনাতে খুব ফোকাস ছিলাম। আমি যখন সময় পেতাম তখন আমি কাজ করতাম। সো আমার এরকম কখনো, যেহেতু আমি ছাত্র অবস্থায় কাজ করা শুরু করেছি, আমার ওই প্রেশারটা ছিল না আমাকে কাজ করতে হবে, কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। আমার কাছে যখন কাজ এসেছে আমি করেছি, যখন আসেনি আমি করি, আমি বসেছিলাম। তো ওই আমার ইউনিভার্সিটির 4-4.5 বছর, ওই টাইমটা আমি কোনো অ্যাকচুয়ালি কোনো ওইরকম কোনো স্ট্রাগল আমাকে করতে হয়নি। তবে আমি যখন প্রফেশনালি শুরু করেছি, দেখেন কোনো জায়গায় নিজের দক্ষতা ডেভেলপ করতে গেলে, তাসনুভা ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার্স। শি ইজ অ্যান অ্যামেজিং অ্যাক্টর, অ্যান্ড ওর সাথে আমার অনেকদিন ধরেই কাজ হচ্ছিল না, বিকজ লাস্ট টাইম উই ওয়ার্ক টুগেদার, আই থিঙ্ক একটা দুটা নাটক করেছিলাম, আর আমরা একসাথে নেটওয়ার্কের বাইরে করেছিলাম আমার আরিয়ানা। তো এরপরে আসলে অনেকদিন আমার তাসনুভার সাথে কাজ হয়নি। তো আমি ওকে অ্যাডমায়ার করি খুব অ্যাজ অ্যান অ্যাক্টর। আই থিঙ্ক শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। তো ওই জায়গা থেকে এই কাজটা যখন আমরা ডিসাইড করি যে কাজটা করব, তখন আমি খুবই এক্সাইটেড ছিলাম যে তাসনুভার সাথে এতদিন পরে কাজ। আমি এত কিছু নিয়ে মাথা ঘামাই না, সত্যি কথা যেটা, আমি এত কিছু নিয়ে মাথা ঘামাই না। কারণ যেটা আমার কন্ট্রোলে নেই সেটা তো আমি কিছু করতে পারবো না। তো আমার কন্ট্রোলে আছে যে আমি কতটা ভালো অভিনয় করি, আমি আমার কাজটা করে যেতে চাই। বাকি আশেপাশে কে কি করবে, এখন আই আন্ডারস্ট্যান্ড, বিকজ এখন একটা সোশ্যাল মিডিয়াতে একটা যুগ চলছে ক্লিক বেইট, ঠিক আছে? যত হেডিং দিয়ে আপনি অডিয়েন্সকে যতটা হুক করতে পারবেন, অডিয়েন্স তত বেশি ক্লিক করবে, যত বেশি ক্লিক করবে তত বেশি আপনার এনগেজমেন্ট বাড়বে। সো দ্যাটস আ সোশ্যাল মিডিয়ার ট্রিক। এবং অনেস্টলি স্পিকিং, খারাপ যে লাগে না তা না, মাঝে মধ্যে কিছু ক্যাপশন দেখে মনে হয় যে এটা কি লিখলো, বাট দেন অ্যাগেন ইটস নট ইন মাই কন্ট্রোল। তো আমি জানি আমি কি করছি, আমার দর্শক জানে আমি কি করছি, তো আমি এত মাথা ঘামাই।